দুর্গাপুর প্রশাসনিক বিভাগ পুলিশ স্টেশনের যিনি অফিসার ইনচার্জ সম্মানীয় রাজ্যে আমরা এই মুহূর্তে ব্যাংক স্পন্দন এবং উত্তরীয় সাথে সাথে একটি এসএসসি ট্রাস্টের গ্লোবাল যে মুভমেন্টও তাদের হাতে নিয়ে আমরা তাদের প্রতি সম্পর্ক জ্ঞাপন করছি। এই মুহূর্তে সিআই সাহেব এসেছেন সাথে সম্মানীয় সৌমেন্দ্র কুমার মন্ডল মহাশয়, তাকেও আমরা একইভাবে ব্যাচ উত্তরীয় এবং মুভমেন্ট উপলব্ধ দিয়ে তাদের প্রতি আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম। এখন আজকে তারা তাদের আমরা জানি তারা অনেক কাজের মধ্যেই থাকে, বিশেষ করে প্রশাসনিক লেভেল সম্বন্ধে আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। তাদের মহতি সময় ব্যয় করে আজকের যে এই যে এসএসসি ট্রাস্ট তাদের যে মহতি পরিকল্পনা স্বেচ্ছায় রক্তদান শিবির জনহিতৈষী একটা কাজের শুভ উদ্দেশ্য নিয়ে তারা যে তাদের অমূল্য সময় ব্যয় করে আজকে কিছুটা সময় এসএসসি ট্রাস্টের জন্য দিলেন, তার জন্য আমরা গর্বিত, অভিভূত এবং আনন্দিত। আমরা এখন যে সমস্ত ক্যাম্পগুলো চলছে রক্তদান শিবির ফ্রিতে যে সমস্ত এলাকার দুস্থ মানুষদের যে টেস্টগুলো সেই সমস্ত ক্রিয়াকলাপের শুভ উদ্বোধন তার মাধ্যমে ঘটবে। ফিতে কাটার মধ্য দিয়ে আমরা ওসি সাহেবকে অনুরোধ করব ফিতে কাটার মধ্য দিয়ে এই শুভ উদ্বোধন ঘটনা। এবং এর সাথে সাথে এসএসসি ট্রাস্ট বর্তমান যিনি প্রেসিডেন্ট সম্মানীয় শোভন কুমার মন্ডল, তাকেও আমরা শোভন প্রামাণিক মহাশয়কে আমরা একইভাবে ব্যাচ উত্তরীয় চন্দন এবং গোলাপ নির্মাণ করে দিলাম। এই সাথে সাথে আজকে যার মহতি পরিকল্পনায় এই জনহিতৈষী এক মহান নামটা কি বলো? চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির, তারই সরাসরি লাইভ স্বেচ্ছায় রক্তদান শিবিরের সেই মুহূর্ত আপনারা দেখছেন। ঘোড়াদল সেই মন্দির বাজার থেকে আসা এই যে সম্মানীয় সুকান্ত সর্দার মহাশয়কে উত্তরীয় ব্যাগ এবং মোমেন্টো দিয়ে মহৎ করেছেন পল্লবী সুপ্রিয়া। উত্তরীয় ব্যাগ করে দেবেন। 107 বার রক্ত দিয়েছে দাদা, 107 বার তার এই রেকর্ড আগামী দিনে আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। এবং তার মুখ থেকে আমি শুনতে চাইছি যে তার কোনো অসুবিধার মধ্যে হয়েছে কিনা। এর মধ্যে উনি আমাদেরকে জানিয়েছিলেন যে আমি রক্ত দিতে পারবো না, তবে এই 107 বার 2 মাস না 1 মাস করে দিয়েছি। তারপরে আজকে সাহসের সহিত 107 বার আমার রেকর্ড করলেন। সুকান্ত দা, আপনি যেভাবে এই 107 বার রেকর্ড করলেন, আপনার শরীরে কোনো অসুবিধে কি হচ্ছে বা আগামী দিনের প্রজন্মের যারা রক্ত দিতে চাইছে তাদের কি হতে পারে এরকম কিছু সমস্যা বলেন আপনি? না, কোনো অসুবিধা নেই। রক্তদান করলে শরীর ভালো থাকে, হার্ট, লিভার, কিডনি সব সুস্থ থাকে। রক্তদান করলে কোনো সমস্যা থাকে না শরীরে, বা কোনো অসুবিধা হয় না, কোনো অসুখ হয় না। মহাপ্রতিম রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আরো রক্তদান করলে শরীরটা আরো ডেভেলপ হয়। এই আমার ছেলেকে প্রথমবার এই রক্তদান করানো এবং শরীরটাও ডেভেলপ হয়ে যাবে। এই নিয়ে আমার 107 বার হলো। আমি সুকান্ত সরকার, গ্রাম বাজার পেরিয়া, বাজার এইগুলো আমার বক্তব্য রাখলাম।
আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা যে আপনি প্রতিবারে স্বইচ্ছায় তো রক্তদান দিয়েছেন তো? সদিচ্ছায় আমি দিয়েছি। রক্ত সদিচ্ছা ছাড়া কোনো উপায় নেই। মানুষের উপকারের জন্য আমরা রক্তদান করি। অনেক গরিব রক্ত কিনতে পারে না, তাদের আমরা বিভিন্ন সরকারি বেসরকারি ব্লাড ব্যাংকে আমরা বোঝাই। তার জন্য আমি রক্তদান করি। ধন্যবাদ আপনাকে এই 107 বার রক্ত দেওয়ার জন্য বিশেষ। তো উনি তো একজন রক্তদানকারী হিসেবে সবাই চিনে গেছে ওনাকে, এবং মরণোত্তর দেহ দান করেছেন, এবং তার সাথে উনি নিজে তার হাত দিয়ে বাঁশি বাজান, এবং ওনার অনবদ্য কণ্ঠ, উনি বিভিন্ন ধরনের নিজের স্বরচিত গানও গান, বা অনেক রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে সমস্ত ধরনের গান। তো সেরকম ধরনের একটি আজকে আমরা বিশেষ দিনে শুনবো। আমি শুধু গান বাজনা নয়, গান বাজনা তবলা আমার এমএমইউজ আছে। এছাড়া আমি ট্র্যাডিশনাল পাপের রডে তবলজি, হেমন্ত মুখোপাধ্যায় কিছু স্টোরি করি। এছাড়া আরও কিছু রয়েছে, রক্তদান শিবির, অনাথ আশ্রম এবং বিভিন্ন সোসাইটি, ক্লাব, এনজিও, যে 1 টাকার পাঠশালা এবং বিভিন্নতে আমি অনুষ্ঠানে যাই। যে যেখানে ডাকে আমি সেখানে চলে যাই। এই রক্তের বন্ধনে সমাজ বন্ধুটা আমি করেছিলাম মূলত বিভিন্ন জায়গার সোসাইটি এবং সবাই মিলে জাতি বর্ণ নির্বিশেষে রক্তদান করার জন্য এটা করেছিলাম। আমার খুব ভালো লাগে এই রক্তদান শিবির, যে আজকে এগিয়ে আসবে মানুষ, কেন এগিয়ে আসবে না? এগিয়ে এলে তবে তো কাজে ভালো হবে। রক্ত সকলের শরীরে জনরত, এটা চাষের জমিতে তো হয় না, গাছপালা ফলে না। আজকে যখন আমরা নিমন্ত্রণ খেতে যাই, একটা মেয়ের বিয়ে দিতে গেলে 200-250 জন এবার লোক আসে। এবার 200-250 জনের মধ্যে কজন ডোনার থাকে? যখন সেই ধরুন একটা আমার সাপোজ বলছি, আমার উদাহরণ থেকে আমার মেয়েকে ধরো আমি বিয়ে দিলাম, তখন এতগুলোকে নিমন্ত্রণ করা হলো, সবাই বন্ধু বান্ধব আত্মপরিচয় সবাই আসছে, কিন্তু সেই রক্তদান শিবিরে কজনকে তখন পাওয়া যাবে? আপনাদের কাছে সুব্রতবাবুর কাছে একটু প্রশ্ন করবো, কজন পাওয়া যাবে বলুন? না, বেশি পাওয়া যাবে না, জোর হারলে 2 জন পাওয়া যাবে। কিন্তু এই যদি এই রক্তদান শিবির করা যায়, অনেকে এই বিয়ে বাড়িতেও রক্তদান শিবির করছে। তুইন ভাই মেদিনীপুর, আমার ভালো লেগেছিল তুইন ভাইয়ের, কিন্তু খুব ভালো লেগেছে। এবং এই রক্তদান শিবির হলে আমার খুব ভালো লাগে। আমার এই ও পজিটিভ গ্রুপ, এবং আমার ছেলেও আজকে দিল, আজকের ওর প্রথম দিন, সীমন্ত সরদার। এবার এছাড়াও আমার এই বন্ধু রয়েছে দেবপ্রসাদ, ওই ভাই রয়েছে আমাদের দেবব্রত ভাই। এবার আমার এবারে আরও নিকট আত্মীয় বন্ধু রয়েছে সুব্রত ভাই। এছাড়া আরও ওই ডাক্তারবাবু একটু এদিকে আমার দিকে। এই ডাক্তারবাবুর আজকের এখানে আমি এসএসকে মানব সেবা সন্ধ্যে এখানে এসেছি আমি। ডাক্তারবাবু, অনুষ্ঠান কেমন হচ্ছে বলুন? অনুষ্ঠান তো খুবই ভালো, আর বিশেষ করে আপনাদের মতো মানুষরা এসে আরও আমাদের এই সভা আরও গৌরব অর্জন করেছে, আর এলাকার মানুষদের কাছে অনেক সাড়া পড়েছে। আজকে প্রায় আমরা আশা করি প্রায় 250 জনের মতো তো রক্তদাতা হবে। হ্যাঁ, আমি তো দেখে এসেছি, এর মধ্যে পর্যন্ত 230 জন আছে, এখনো লাইনে তো আছে, যা প্রায় 50 জন তো আরও হবেই। তাহলে 300 আশা করা 300 যাচ্ছে। আশা করছি। আচ্ছা, হাইস্ট হচ্ছে, কারণ এইসব এরিয়ায় এইসব ভালো মত কাজে করুন। আচ্ছা, আমার বাঁশি একটু শুনতে যাচ্ছিলেন। আচ্ছা, আমি হেমন্ত মুখোপাধ্যায়ের একটু গান প্রথমে একটু শোনাতে চাই, শুনবেন? অবশ্যই। আচ্ছা, একটা আনকমন গান করছি, খুব কম এই গানটা শোনা যায়। আমরা 3টি মন, এক প্রাণ, এক মন, এক ত্রিবেণীর মিলন মান। এই ছোট করে দিলাম, দিয়ে আমি একটা হাতের বাঁশি বাজাচ্ছি। এটা আমার হাতের মধ্যে কিছু আছে, দেবপ্রসাদ দেখো, নেই তো? তাহলে একটা স্টোরি করছি, আশা ভোসলের লালকুটি ছবি থেকে একটুখানি স্টোরি দিচ্ছি। তারে ভোলানো গেল না কিছুতে, ভুল দিয়ে ভালোবাসা দিয়ে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। কারেন্টটা চলে গেছে। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ঘুরি, এবং ডাক্তারবাবুটা খাওয়ার কথা কিছু শুনে যাবে। ধন্যবাদ। আজকের এই সংকল্প ট্রাস্টের সেক্রেটারি সম্মানীয় সুব্রত কয়াল মহাশয়,
যেভাবে আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের ডোনারদের এবং আমাদের এলাকার মানুষদের অনুপ্রেরণা করলেন, আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞ। উনি চারিদিকে ওনার ওনার সংকল্প ছড়িয়ে দিই এই কামনা করি। এবং সাথে যে রক্তের বন্ধনের কর্ণধার সম্মানীয় সুকান্ত সর্দার মহাশয়, তিনি 107 বার রক্ত দিয়ে যেভাবে রেকর্ড করেছেন আমাদের কাছে, এটাও আমরা খুব গর্বিত। এবং এইভাবে উনি ওনার যে সারা শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ডোনেট করেছেন যে সমাজের জন্যে, সেইটাই সমাজ সচেতন হোক এবং সমাজের মানুষ তারাও এইরকম আমাদের এই প্রিয় যে সুকান্ত সরকার মহাশয়ের কাজগুলোকে আরও তুলে ধরুক এবং তার অনুপ্রেরণা নিয়ে তারাও এগিয়ে আসুক, তাহলে সমাজ আগাবে। এইকে নিয়ে আমরাও কাজ করছি যাতে সমাজ এইভাবে সচেতনমূলকভাবে সবাই স্বেচ্ছায় এগিয়ে আসে, সেটাও আমরা করছি। এইভাবে আমাদের পাশে সবাই আসুন এবং আপনারা যেভাবে এসছেন তার জন্য ধন্যবাদ জানাই। এই যে এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, যখন অনেক দাদা দিদি এবং দোকানদার এবং বিভিন্ন লোক আমাদের সহযোগিতার হাত বাড়াচ্ছেন, তাদেরও আমরা জানাই দারুণ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এছাড়াও আরও আমরা চাই যে আমাদের সহযোগিতার হাত সকলে বাড়িয়ে দিন। এর প্রতিষ্ঠাতা অলোক কুমার বৈদ্য এবং স্থাপিত 25/4/2019, বাংলা 9 বৈশাখ 1426 একটি প্রতিষ্ঠান। হ্যাঁ, এটাও নিচে, এটা ওষুধ, এটা মেডিসিন বিভাগ। ডাক্তারবাবুরা থাকেন এখানে তার চিকিৎসার জন্য। হ্যাঁ, সেটা জাতি বর্ণ নির্বিশেষে সকল ধর্ম জাতি বর্ণ রয়েছে।